নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 12ই মে মঙ্গলবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, মেঘালয়, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আমরা আজকে জানবো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে, আজকে কোথায় কোথায় বৃষ্টি থাকবে, আজকে কোথায় কোথায় কালবৈশাখী থাকবে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমি আজকে তুলে ধরব আবহাওয়ার উপগ্রহ চিত্র। ইতিমধ্যে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে দেখতেই পাচ্ছেন একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা মূলত আমরা জেনে নেব। তার আগে একটু উপগ্রহ চিত্রটা বিশ্লেষণ করে নিই। প্রথমে আমি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে রয়েছে মেঘলা আকাশ। কিষানগঞ্জে বৃষ্টি হচ্ছে, কানকিতে বৃষ্টি হচ্ছে, তারপরে হচ্ছে ছোট্টা তারেল বলে একটা জায়গা আছে, সেখানে একটা বৃষ্টি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় উত্তর দিনাজপুরে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার কিন্তু গতিবেগে কালবৈশাখী ঝড়ের আমরা সতর্কবার্তা দিচ্ছি। এদিকে রায়গঞ্জ, চাঁচল, মালদা, তারপরে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, কাটিহার, করণদিঘি, হরিপুর, তারপরে হচ্ছে এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, গাজল, মালদা, রতুয়া, তারপরে হচ্ছে চাকলা, তারপরে রাজমহল, তারপরে হচ্ছে মোথাবাড়ি, হাবিবপুর, তারপরে ফারাক্কা, পাকুড়, তারপরে হচ্ছে এদিকে বর্ধমান, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। গোটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, গ্যাংটক এবং দার্জিলিং, এই সমস্ত অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। আগামী 24 ঘন্টায় ব্যাপক কিন্তু পরিবর্তন থাকবে আবহাওয়ার এবং তাপমাত্রার। তো প্রথমেই আমরা আজকে তুলে ধরবো যে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার 12 তারিখ, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করবে, বৃষ্টিপাত শুরু হবে দেওঘর, তারপরে এদিকে ঝাড়খণ্ডে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি যেরকম দুবরাজপুর, লাভপুর, বোলপুর, দুর্গাপুর, শিয়ালদহ, আসানসোল, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, মানবাজার, ধানবাদ। তখন বাংলাদেশের রাজশাহীতে বৃষ্টি শুরু হবে। বাংলাদেশে কিন্তু প্রবল বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের মতনই। এদিকে বোলপুর, কলকাতা, খড়গপুর, ধানবাদও আজকে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি থাকবে। রাতের দিকেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। তারপরে মুজাফফরপুর, পাটনা এবং রায়গঞ্জ, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। আজ 12 তারিখ মঙ্গলবার, আমি আবারও বলে রাখছি রাতের দিকে দেখুন, আমরা এই যে পশ্চিমবঙ্গের মালদা যে জেলাটা রয়েছে, একদম রামপুরহাট পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি, এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন এলাকা মালদা এবং বালুরঘাটে যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে, সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি আজকে হবে। এদিকে অমরপুর থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন রাজমহল, মালদা, কালীচক, সুজাপুর, তারপরে হচ্ছে এদিকে মোথাবাড়ি, ফারাক্কা, তারপরে এদিকে হচ্ছে আপনার মালদা, তারপরে হচ্ছে মানিকচক, তারপরে রঘুনাথগঞ্জ, রতুয়া, তারপরে এদিকে গোপালপুর, তারপরে আমদাবাদ বলে একটা জায়গা রয়েছে। অনেক জায়গাতে কিন্তু আমরা আজকে বৃষ্টিপাত পাবো। বিহার, ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয় সমস্ত অঞ্চলে আজকে বৃষ্টি থাকবে। 13 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে মালদা, মুর্শিদাবাদ জেলায়, এবং হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায়, মানে কয়টা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা
এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। সঙ্গে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টির মানে সম্ভাবনা রয়েছে। আসানসোল, দুর্গাপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টিটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বেশি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি আর ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারবো 13 তারিখে বগুড়া, ময়মনসিংহ, সিলেট, কমলপুর, ঢাকা, কিশোরগঞ্জ, গোপালপুর, টাঙ্গাইল এই যে অঞ্চলগুলো সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 13 তারিখ 13 তারিখ চলে গেল। 13 তারিখে বিহার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। এবার হচ্ছে বুধবার 13 তারিখ থেকে আগামী 20 থেকে 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে হচ্ছে গরম, আর সেই তাপমাত্রা পৌঁছে যাবে 42 ডিগ্রি কাছাকাছি। তো আমরা লক্ষ্য করতে পারছি 14 তারিখ তাও একটা ছোট মোটো বৃষ্টি বোলপুরের কাছাকাছি, মন্তেশ্বর, বহরমপুর, কৃষ্ণনগর মানে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত তাও একটু বৃষ্টি হতে পারে। তাছাড়া নিচের দিকে বৃষ্টিপাত হবে না। কিন্তু বুধবারে যেটা লক্ষ্য করতে পারছি একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কম। উত্তরবঙ্গে 15 তারিখ থেকে মোটামুটি বৃষ্টিটা থাকবে। আর ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরের দিকে। তাছাড়া বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে সিলেট, এই যে অঞ্চলটা রয়েছে সিলেট এবং শিলচর। আর এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যতগুলো জায়গা রয়েছে আপনারা ডিসপ্লেতে দেখে নেন, এইখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে লক্ষ্মীপুর আর এই যে অঞ্চলগুলোতে দেখতেই পাচ্ছেন, জাকিগঞ্জ থেকে শুরু করে এই যে বাংলাদেশের এই যে অঞ্চলগুলো রয়েছে সিলেটের এই যে অঞ্চলটাতে অক্ষরেখাটা সৃষ্টি হবে, নিম্নচাপ অক্ষরেখা, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করব। এই যে অঞ্চলটাতে বৃষ্টিপাত সব থেকে বেশি হবে গুয়াহাটি, নয়াগাঁও, যোরহাট। 16 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। 16 তারিখে মূলত উত্তরবঙ্গে থাকবে। 17 তারিখে উত্তরবঙ্গে মোটামুটি লক্ষ্য করতে পারছি তখনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে নেই বন্ধুরা। আবার বৃষ্টিপাত আসবে, সেটা বাড়বে বৃষ্টিপাত 21 তারিখ থেকে বন্ধুরা। 21 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, আর পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। গুয়াহাটি, ধুবড়ীগড়, ডিমাপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলোতে 22 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে। 22-23 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে হচ্ছে 23 তারিখ, 24 তারিখও মোটামুটি বৃষ্টিটা আমাদের নিচের দিকে নামছে। এই অঞ্চলগুলোতে দক্ষিণবঙ্গে তখন মানে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার কিন্তু আসবে, আবার ফেরত আসবে বৃষ্টি। মাসের শেষের দিকেও কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দফায় দফায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা আবারও পাচ্ছি। মানে মিডিলে এক সপ্তাহ একটা গ্যাপ পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা। আর এটা একটু অ্যানিমেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা। দেখতে দেখুন এই মঙ্গলবার থেকে শুরু করে আমরা যদি 13 তারিখ পর্যন্ত দেখি, দেখুন এই যে অঞ্চলটা রয়েছে ধুলিয়ান, মালদা, তারপরে রামপুরহাট, বহরমপুর, মানে বীরভূমও ভারী ভারী বৃষ্টি থাকবে আজকে। তারপর 14 তারিখে দেখুন এই যে অঞ্চলটা, এই অঞ্চলগুলোতে বৃষ্টি, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, শিলচর এই অক্ষরেখা বরাবর একটা বৃষ্টির সৃষ্টি হবে। এবার 15-16 তারিখ পর্যন্ত দেখি, দেখুন এই অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কিছু কিছু অঞ্চলে 50 থেকে 70, এদিকে হচ্ছে 80 থেকে 90। দেখুন বালুরঘাটেও বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এই অঞ্চলগুলোতে 75-73 কিন্তু মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গে দেখুন আগামী 24 থেকে 48 সেইভাবে কিন্তু বৃষ্টি নেই। একদম কলকাতা 0 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, হালকা 1-2 মিলিমিটার আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন? তো বৃষ্টিটা কিন্তু মূলত শান্তিপুর পর্যন্ত আছে, শান্তিপুর, মেমরি আর কৃষ্ণনগর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা 24 পরগনার সম্ভাবনা নেই। আর উপকূলবর্তীতে তো নেই একদমই, কিন্তু শুকনো ড্রাই ওয়েদার চলে আসবে। তাপমাত্রার ক্ষেত্রে বলে রাখা ভালো, তাপমাত্রাটা নিয়ে আসি ছোট করে একটু তাপমাত্রা আপডেটটা দেখিয়ে দিই। দেখুন আগামী মানে কিছু দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রচুর পরিমাণে 40-42 ডিগ্রি কাছাকাছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন 39-40 দেখতে পাচ্ছেন। সব থেকে বেশি মানে গরম যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে 40 থেকে 42 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। দেখুন 41 ডিগ্রি আসানসোলে, 42 ডিগ্রি কিন্তু ক্রস করবে। দক্ষিণবঙ্গে 40 ডিগ্রি কিন্তু ক্রস করে যাবে। এই 7 দিন কিন্তু দক্ষিণবঙ্গে খুব ড্রাই ওয়েদার থাকবে এবং শুকনো ওয়েদার থাকবে। বৃষ্টিপাতের মানে একদম অনুকূল পরিস্থিতি, চাষের জন্য মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে আবহাওয়া। এবং দেখতেই পাচ্ছেন 43-44 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, 40 ডিগ্রি মানে প্রচুর মানে ব্যাপক কিন্তু তাপমাত্রা। সেখানে কিন্তু অসহ্যকর একটা তাপমাত্রা
বারে বারে জল পান করবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রয়াগরাজে দেখতে পাবেন, প্রয়াগরাজে 43 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে। এই যে হিট ওয়েভ, এই হিট ওয়েভ সরাসরি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে প্রভাব ফেলবে। আর হিট ওয়েভের প্রভাবে কিন্তু অনেক মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যেখানে কিনা দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40, সেখানে কিনা উত্তরবঙ্গের তাপমাত্রা 30, 10 ডিগ্রি ডিফারেন্স রয়েছে বন্ধুরা। 10 ডিগ্রি কম না, 1 ডিগ্রি মানে প্রচুর। এখানে 10 ডিগ্রি ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের তাপমাত্রা। এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলোতে 41 থেকে 42, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।